আমাদের দেশে সাধারণ নির্বাচন হচ্ছে। এই সাধারণ নির্বাচনে দেশের সমস্ত মানুষের সঙ্গেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভোট একটা বিরাট ভূমিকা নেবে, নিয়েছে। এর আগের ইতিহাসেও আমরা দেখেছি। সেই নিয়ে আমাদের আজকের আলোচনা। আমি অনিকেত চট্টোপাধ্যায়। 25শে নভেম্বর, গত 25শে নভেম্বর কোনো দোকানে কোনো ধরনের মাংস বিক্রি করা যাবে না, এই সার্কুলার ছিল উত্তরপ্রদেশের বিজেপি সরকারের। উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, হিমাচল, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ জুড়ে নবরাত্রির সময় আমিষ রেস্তোরাঁ খোলা থাকলেও তা ভাঙা হবে বলে জানিয়েছিল বজরং দল। কেউ প্রতিবাদ করেনি, বন্ধই ছিল। এখন এটাই রেওয়াজ। কটা গুন্ডা হুমকি দেবে, মানুষ ভয় পেয়ে তার খাওয়া দাওয়া বদলে দেবে। দিল্লির বাঙালিরা নবরাত্রিতে মাংস খেতে পারবেন না, যাদের আশৈশব জীবন কেটেছে নবমীতে পাঁঠার ঝোল খেয়ে। আবার শ্রাবণ মাসেও বন্ধ থাকবে, পবিত্র কুয়ার যাত্রার সময়। দেশের সংসদে গেরুয়াধারীরা আছেন। সংসারের মায়া কাটিয়ে যারা সন্ন্যাসী হলেন, তারা রাজনীতির মায়া কাটাতে পারছেন। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ হচ্ছেন আগামী দিনে দেশের হাল ধরার জন্য তৈরি হচ্ছে। খুল্লা কোনো রাগ ঢাক নেই। রাজস্থানের 2 কেন্দ্রে সব থেকে বেশি ভোট পড়েছিল, একটা পূর্ব রাজস্থানের তিজারা আর একটা হচ্ছে পশ্চিম রাজস্থানের পোখরান। এই 2 কেন্দ্রেই বিজেপির প্রার্থী 2 মহন্ত। তিজারা আসনে বাবা বালকনাথ আর পোখরানে মহন্ত প্রতাপ। দুজনেই জিতেছে, বিরাট ব্যবধানে জিতেছে। বাবা বালকনাথ তো প্রায় আদিত্য যোগীর কার্বন কপি। সেই তীব্র মুসলমান বিদ্বেষ, তীব্র ঘৃণা, কথায় কথায় বুলডোজার চালানোর হুমকি, এনকাউন্টার করে মেরে ফেলার হুমকি। এই 2 কেন্দ্রেই আদিত্য যোগী এসেছিলেন প্রচারে। তার আগেই একই প্রচার কর্ণাটকে করেছেন প্রধানমন্ত্রী নিজে। বিধানসভা ভোটের সময় আমরা শুনেছি বজরংবলীর নাম করে ইভিএম এর বাটন টিপতে বলেছিলেন। রাজস্থানে কানহাইয়া লালের হত্যাকারীদের ফাঁসি দেওয়ার জন্য বাটন টিপতে বলেছিলেন। জুনেইদ আর নাসিরের কথা ভুলেই গিয়েছিলেন। ওসব নাম মুখে আনাও পাপ, তিনি দেশের প্রধানমন্ত্রী। মধ্যপ্রদেশও একই, সেই হিন্দুত্বের প্রচার করেছেন। তেলেঙ্গানাতে গিয়ে বলেছিলেন হায়দ্রাবাদের নাম বদলে ভাগ্যনগর করে দেওয়া উচিত। দিল্লির রাস্তার নাম বদলানো হয়েছে, এলাহাবাদ স্টেশনের নাম বদলানো হয়েছে, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হয়েছে, তাজমহলের নাম নাকি তেজমহল রাখা হবে, ওটা নাকি শিবের মন্দির ছিল, দাবি তোলা হচ্ছে। এ কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, এক পরিকল্পিত ছক মেনেই এগোচ্ছে আরএসএস বিজেপি। আজ নয়, স্বাধীনতার আগে থেকেই তাদের এটাই লক্ষ্য, এটাই পরিকল্পনা। যে সময় সারা দেশ জুড়ে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন আদর্শকে সামনে রেখে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হচ্ছেন, কমিউনিস্টরা তাদের মতো করে ভগৎ সিং সোশ্যালিজমের কথা বলছেন, গান্ধীজি সত্যাগ্রহের কথা বলছেন, কিন্তু লড়ছেন ব্রিটিশদের বিরুদ্ধে। ঠিক তখন আরএসএস হিন্দু মহাসভা ব্রিটিশদের সাহায্য করেছে। তাদের লক্ষ্য হিন্দু রাষ্ট্র আর শত্রু মুসলমান, ব্রিটিশ নয়। তাদের লক্ষ্য ইসলাম। দেশ স্বাধীন হয়েছে, দেশের অসংখ্য সমস্যা, দারিদ্র, বেকারত্ব, শিল্প গড়ে তুলতে হবে, কৃষিতে আরো উৎপাদন চাই। ওনাদের লক্ষ্য একটাই, সেই মুসলমান। আর আজকে যখন সারা দেশে দারিদ্র বাড়ছে, বৈষম্য বাড়ছে, বেকারত্ব রেকর্ড ছুঁয়েছে, মূল্যবৃদ্ধির ফলে নাজেহাল মানুষ, তখন সেই কল্পিত শত্রু মুসলমান। ইসলামকে সামনে রেখে বিজেপি আরএসএস দেশের ক্ষমতা দখলে রাখতে চায়, অন্য কোনো লক্ষ্য নেই। কাশ্মীর সমাধান যে সমস্যা, তার সমাধান তারা চায় না। তারা কাশ্মীরকে ভেঙে 2 টুকরো করে দেশের মানুষের কাছে নিজেদেরকে তীব্র মুসলমান বিরোধী হিসেবে দাঁড় করাতে চায়। সিএএ আর এনআরসি সেই একই উদ্দেশ্য। ওনারাও জানেন দেশের 14, 15, 16, 17, 18 মুসলমান সংখ্যালঘু মানুষজনকে দেশ থেকে কোথায় বার করবে, বার করা সম্ভব নয়। কিন্তু তাদের আতঙ্কের মধ্যে রেখে, তাদেরকে ভয় দেখিয়ে হিন্দু মানুষজনের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে চায় বিজেপি। এই যে নাম পরিবর্তন, কি হবে এতে? এলাহাবাদের নাম শ্রীরাম রাখলেও সেখানকার মানুষ, প্রত্যেক মানুষ কি খেতে পারবেন, পড়তে পারবেন? বিজেপিও এই প্রশ্নের উত্তর জানে, কিন্তু এগুলো করছে হিন্দু ভোটের মেরুকরণের জন্য।
তাদের ফর্মুলা খুব সোজা, ৭৪% হিন্দু ভোটের ৭৫-৮০% তাদের চাই। ধর্মের ভিত্তিতে সেই মানুষেরা বিজেপিকে সমর্থন করলে ক্ষমতার পাকাপাকি দখল নেবে বিজেপি, তারা হিন্দু রাষ্ট্রের পথে এগোবে, এটাই তো পরিকল্পনা। হিটলারের কথা মনে পড়বেই, জার্মান ক্যাথলিক খ্রিস্টানের ৮০% তাদের সমর্থনে ছিল। তিনি দেশের শত্রু হিসেবে চিহ্নিত করেছিলেন নাস্তিক, কমিউনিস্ট আর ইহুদিদের, তাদের খুন করা হয়েছে। সাধারণ জার্মান মানুষজন দুহাত তুলে সমর্থন করেছিলেন সেদিন ফাসিস্ট নাজি শাসনের মাথায় বসে থাকা হিটলারকে। কিন্তু এদেশের সমস্যা দুটো, এদেশের হিন্দুরা হাজারো গোষ্ঠীতে বিভক্ত, তাদের চিন্তা ভাবনা আচার আচরণ আলাদা। তারা ক্যাথলিক খ্রিস্টানদের মতো মনোলিথিক এক ধরনের আচরণ করেন না। শাক্ত আছেন, শৈব আছেন, আবার বৈষ্ণব আছেন, আছেন হাজার হাজার প্রতিবাদী গুরুদের শিষ্য সমর্থকরা, আছেন বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত আদিবাসীরা, আছেন শিখ মানুষজন, আছেন ভগবানের অস্তিত্ব স্বীকারই করেন না তেমন বৌদ্ধ জৈন ধর্মের মানুষ। কাজেই এই পুরো জনসংখ্যাকে এক ব্র্যাকেটে ফেলে হিন্দু বলে দিলেও ওই ৭৪-৭৫% মানুষের ৫০% সমর্থন জোগাতে বহু ঘাম ঝরেছে। মানে দেশের ৩৬-৩৭% ভোট সিকিউর করতে পেরেছে বিজেপি, তার উপরে উঠতে পারছেন। কাজেই জনসভা থেকে দেশের প্রধানমন্ত্রীকেই বিষ ছড়ানোর কাজে নেমে পড়তে হয়েছে। উনি মঞ্চ থেকেই লুঙ্গি টুপি দেখে মুসলমান চিহ্নিত করতে পারেন, হিমালয়ের গুহায় ১৫০ ক্যামেরার সামনে একাগ্র চিত্তে ধ্যান করতে পারেন, ৪৮টা অনলাইন ক্যামেরা নিয়ে বেনারসের গঙ্গা জলে ডুব দিতে পারেন, শিবের মাথায় গ্যালন গ্যালন দুধ ঢালতে পারেন। আর এসব করে আসলে সেই হিন্দু ভোট মেরুকরণের দায়িত্ব এখন তার। সেই কর্মসূচি মেনেই হায়দ্রাবাদের নাম ভাগ্যনগর করার কথা তিনি বলেছিলেন। এবং এবারে মাছ মাংস খাওয়া যে পাপ, যারা খায় তারা যে পাপী, সেই কথা বললেন, বুক ঠুকেই বললেন। এবং তিনি বলার পরেই বাকি শিয়ালের দল মাঠে, তারা বলছেন খান না, ছবি দিতে হবে। কেন? মালদায় এসে প্রধানমন্ত্রী বলছেন তার ইচ্ছে এই বাংলায় আবার জন্ম নেবার, ইচ্ছে হলেও জন্মাবেন না। বাঙালিদের ১০০% মাছ ভাতে মানুষ। এই যে ছবি দেওয়া হবে না, ছবি দিতে মানা করছেন, অর্থাৎ প্রকাশ্যে মাছ খাওয়া মানা। কেন ভাই? এ কি গোপন কর্ম? আমি মাছ খাবো, মাংস খাবো, সোশ্যাল মিডিয়াতে বিরিয়ানির রেসিপি চাইবো, মাটন কোরমা ছবি দেব, গালাউটি কাবাব খেতে খেতে ওয়াও বলে সেলফি তুলে পোস্ট করব। দেশটা তো কারোর বাপের না। এবং বোঝাই যাচ্ছে লোকসভা নির্বাচনের প্রচারের অভিমুখ কোন দিকে হবে। কিন্তু এগুলো নতুন কিছু নয়। আরএসএস বিজেপির তো এটাই করার কথা, সেটাই তারা করছে। শুরু থেকে সবাই জানে বিজেপির দুটো প্রধান অস্ত্র, এক হলো কড়া ডোজের হিন্দুত্ব, আর ২ নম্বর হাতিয়ার জঙ্গি জাতীয়তা। দুটোরই মহড়া শুরু হয়ে গিয়েছিল অনেক আগে থেকে। এখন নাটকটা স্টেজে চলছে। ২০২৪-এর জন্য নতুন যেটা, সেটা হলো রাজ্যে রাজ্যে মুসলমান ভোট কাটুয়াদের জড়ো করা। তারা মাস্টার প্ল্যানও রেডি করা হয়েছে অনেক আগে। গোটা কাউবেল্ট জুড়ে বিজেপির ভরসা আসাউদ্দিন ওয়েসি। মহারাষ্ট্র, দিল্লি, ইউপি, বিহার বহু আসনে তারা প্রার্থী দাঁড় করিয়েছে। এই দল মুসলমান ভোটের এক অংশ তারা নেবে, ধর্মের নাম করেই নেবে, যার ফলে বিজেপি প্রার্থীদের সুবিধা হবে। এ বাংলায় আসাউদ্দিন ওয়েসিকে আনার পরিকল্পনা তাদের ছিল, কিন্তু বাঙালি মুসলমানদের কাছে আসাউদ্দিন ওয়েসির কোনো আকর্ষণ নেই। তিনি কমিউনিকেট করতে পারেন না তার ভাষায়, তাই তাদের প্ল্যান বি এখানকার আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিক। দক্ষিণবঙ্গে যে যে পকেটে মুসলমানদের ভোট বেশি, সেখানে এখন থেকেই এদেরকে সক্রিয় করা হয়েছে, যাবতীয় সাহায্যের ব্যবস্থা করা হয়েছে। মুসলমান ভোটের ৭-৮-১০% যদি কেটে নিতে পারে, তাহলে বিজেপির হিসেব বলছে কম করে ১২-১৪টা আসন তারা পেয়ে যাবে, বিজেপির খাতায় যাবে। এটাই ছক। এখানে হিন্দু পোলারাইজেশনের চেষ্টায় খুব একটা লাভ হলো না। কিন্তু যে বিজেপি বিরোধী এককাট্টা মুসলমান ভোটের ওপরে ভর করে তৃণমূলের জয়, সেই মুসলমান ভোটকে ভাগ করে দেওয়ার পরিকল্পনা পাকা। কেউ না জেনে তার সমর্থন করছেন, কেউ জেনেই সমর্থন করছেন। কিছু আরকাটি দিল্লিতে গিয়ে বৈঠক করেছেন,
তাদের আসন ইত্যাদি বোঝানো হয়েছে, রিসোর্স মানে টাকা পয়সার যোগান রেডি, চিহ্নিত হয়েছে 25টা আসন 28টা আসন, সেখানে তারা ঝাঁপিয়েছেন। এই ভোট কাটুয়াদের দল, এই তথাকথিত ইসলামের মাসিহাদের ধারণাও নেই কাদের হয়ে তারা খেলতে নামছেন, কাদের দাবার ঘুঁটি হয়ে দেশের কত বড় ক্ষতি তারা করতে চলেছেন। মুখে ইসলামের কথা বলে আদতে সংখ্যালঘু ভোট কেটে কোন হিন্দুত্ববাদীদের ওনারা সাহায্য করছেন? হয় সেটা তারা জানেন না, না হলে বোঝেন না, আর না হলে এক বিশাল বিনিময় মূল্যের বদলে এই ভোট কাটার কাজে তারা সম্মতি দিয়েছে। কিন্তু সমস্যা তো আরো গভীর। এই অবস্থা তৈরি হলো কেন, কিভাবে? দেশ স্বাধীন হলো, দেশ ভাগ হলো, হিন্দু জনসংখ্যার কাছে অপশন তো কিচ্ছু ছিল না। হিন্দু জনসংখ্যা তো এদেশেই থাকবে, মুসলমানদের কাছে অপশন ছিল, কিন্তু তাদের এক বিরাট অংশ ভারতবর্ষেই থেকে গিয়েছিলেন, অপশন থাকার পরেও থেকে গিয়েছিলেন। তারা পাকিস্তান মেনে নেননি, তারা গান্ধী নেহেরুকে তাদের নেতা বলে মনে করেছিলেন, জিন্নাকে নয়। মজার কথা হলো আবুল কালাম আজাদ, ডক্টর জাকির হোসেন, ফকিরউদ্দিন আলী, এরকম ফকিরউদ্দিন আলী আহমদ, তাদের মতন বড় বড় নেতারা থাকলেও এদেশে থেকে যাওয়া মুসলমানরা গান্ধী নেহেরুকেই তাদের অনেক কাছের নেতা হিসেবে মনে করেছিলেন, কংগ্রেসকেই তাদের দল হিসেবে মনে করেছিলেন। এবং 52 সাল থেকে মুসলিম ভোট ছিল কংগ্রেসের জন্য বরাদ্দ। ক্রমশ এই মুসলিম ভোট হয়ে ওঠে কংগ্রেসের ভোট ব্যাংক। কংগ্রেস চলতে থাকে মুসলমান সম্প্রদায়ের কিছু কিছু গোঁড়া ইমাম, তাদের নির্দেশে, মৌলবাদীদের নির্দেশে। মুসলমান জনসংখ্যার মধ্যে শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের বাসস্থান নিয়ে কংগ্রেসের খুব বেশি চিন্তা ছিল না। দুর্ভাগ্যজনক ভাবে মুসলিমদের মধ্যে একটা পেরিয়ার, একজন রামমোহন, একজন বিদ্যাসাগর এলেন না, বা যারা এলেন তারাও আম মুসলমানদের কাছে গ্রহণযোগ্য ছিলেন না। অতএব মুসলমান জনসংখ্যা হয়ে উঠল মুসলিম ভোট ব্যাংক। আর কিছু মৌলবাদী কিছু মানুষ, গোঁড়া কিছু ইমাম, তারা রইলেন ফতোয়া দেবার জন্য। বিনিময়ে রাজানুগ্রহ, নির্বাচনের আগে মুসলমান জনসংখ্যাকে ফতোয়া দেওয়া হতো, ব্যাস। মোটামুটি 15, 18, 20% মুসলমান জনসংখ্যা তা মেনেই ভোট দিতেন। কংগ্রেসই ছিল তাদের ভরসার জায়গা, আর কংগ্রেসের কাছে এই ভোট ব্যাংক ছিল তুরুপের তাস। এ খেলা কম বেশি 74-75 পর্যন্ত চলেছিল। এরপরে নসবন্দি, তুর্কমান গেটে বুলডোজার চালানো, পরপর কিছু ঘটনায় কংগ্রেসের কাছ থেকে সমর্থন তুলে নেন শাহী ইমামের দল। ঠিক এই সময় থেকে মুসলমান ভোটের ওপরে কংগ্রেসের মৌরুসি পাট্টার অবসান। সে ভোট চলে যায় জনতা দলের কাছে। মাথায় রাখুন, 77-এ ভোটের আগে শাহী ইমামের ফতোয়া, এরপর জনতা সরকার, কিছুদিন পরে মুসলমান ভোট আবার কংগ্রেসের কাছে, তারপরেই ইন্দিরা গান্ধী হত্যা, রাজীব গান্ধীর ক্ষমতায় আসা, শাহবানু মামলা নিয়ে গড়িমসি, এবং শেষমেশ রাম মন্দিরের দরজা খুলে দেওয়া। কে খুলে দিলেন? রাজীব গান্ধী। বিজেপির উত্থানের সঙ্গে সঙ্গেই মুসলমান ভোট চিরকালের জন্য কংগ্রেসের থেকে দূরে সরে গেল। উত্তরপ্রদেশে কংগ্রেস মুছে গেল। এবার রাম মন্দির, মন্ডল কমন্ডলের অলক্ষ্যে মুসলিম ভোট আরো জমাট হওয়া শুরু করলো, বাড়তে থাকলো। যত বাড়লো বিজেপি, তত আরএসএস, যত বাড়লো ততটাই ঘেটোর মধ্যে ঢুকে যেতে লাগলো এই মুসলমান জনসংখ্যা। একটা জায়গায় জড়ো হতে থাকলো। এখন তাদের ভোট ইউপিতে মুলায়মের দিকে, বিহারে লালুর দিকে, বাংলায় বামফ্রন্টের দিকে ছিল, পরে তৃণমূলের দিকে। মানে যেখানে বিজেপি বিরোধী অকংগ্রেসী শক্তি আছে তাদের দিকে, যেখানে অকংগ্রেসী শক্তিও নেই, তারাও দুর্বল, যেমন আসাম, যেমন তেলেঙ্গানা, যেমন কর্ণাটক, সেখানে অগত্যা কংগ্রেসের দিকে। গুজরাটে মুসলমান ভোট কংগ্রেসেই যায়, এখনো যায়। এবং মজার কথা হলো, তাদের ভোট যায় কিন্তু হিন্দু নেতাদের দিকে। সারা ভারতে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ ছাড়া মুসলমান সম্প্রদায়ের কোনো দল ছিল না। এবং এই AIUML কেরালার মধ্যেই এখন সীমাবদ্ধ। বাকি সব জায়গায় মুসলমান ভোট যায় লালুর দিকে, মুলায়মের দিকে, জ্যোতি বসুর দিকে, পরে মমতা ব্যানার্জির দিকে, জগন রেড্ডির দিকে, বা কে চন্দ্রশেখর রাওয়ের দিকে। মোদ্দা কথা, যে যেখানে বিজেপিকে আটকাতে পারবে তাদের কাছে মুঠো ভরা মুসলমান ভোট। এবং এই দল, তাদের নেতারাও ধরেই নিয়েছেন যে মুসলমান ভোট তো বাপের সম্পত্তি, সে আর যাবে কোথায়, সে তো রাখাই আছে।
ওদিকে বিজেপির তীব্র মুসলমান বিরোধিতা, আদালতের এক অদ্ভুত রায় এলো মসজিদ ভাঙা অন্যায়, কিন্তু জমি রাম জন্মভূমি ন্যাসকেই দেওয়া হলো। সারা দেশের সেকুলার নেতারা ওই আদালত যা বলেছে তা মেনে নিলেন, মেনে নিতেই হবে, কিন্তু ইত্যাদি প্রভৃতি হেঁচকি ঢেকুর গিলে মেনে নিল। মাথায় অঙ্ক ঘুরছে, হিন্দু ভোট না চলে যায়, মুসলমান ভোট তো আছেই। ঠিক এই পরিস্থিতিটাই চাইছিল বিজেপি। এই পটভূমিতেই অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলমিনের উত্থান, বাংলায় আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীদের উত্থান। অর্থাৎ স্বাধীনতার এত বছর পরে মুসলমান জনসংখ্যা এবার তাদের নিজেদের সম্প্রদায় থেকে নেতা নির্বাচনের দিকে যাচ্ছে। এতদিন তারা দেশের হিন্দু সেকুলার নেতাদের উপর নির্ভর করছিল, এতদিন তারা অকংগ্রেসী হিন্দু নেতাদের কাছেই ভরসা পেতে চাইছিল। এতদিন পরে তারা কি তাদের নিজেদের সম্প্রদায়ের নেতাকে খুঁজে পেতে চাইছে? কারণ অন্যদিকে বিজেপির তীব্র হিন্দুত্ব, আরো তীব্র মুসলমান বিরোধিতা দেশের 19% মানুষকে এবার মেরুকরণে নামিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এক ধারের স্লোগান হিন্দু খতরে মে হ্যায়, অন্য ধারের স্লোগান মুসলমান খতরে মে হ্যায়। খাদ্য, অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা দূরে সরে গেছে এবং বিজেপি অনেকটাই সফল। কিন্তু সমস্যা তো সেই হিন্দুরাই, সেই হিন্দু জনসংখ্যার 45-50% এখনো বিজেপির প্রভাব মুক্ত। তারা বিজেপির এই হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতার বিরোধী। কাজেই দেশের প্রধানমন্ত্রী নিজেই এবার নেমে পড়েছেন, বিষ ছড়াচ্ছেন। কংগ্রেস এলে নাকি হিন্দু মহিলাদের মঙ্গলসূত্রও কেড়ে নেন মুসলমানের। এই প্রচারে হিন্দু ভোটকে পোলারাইজ করা আর মুসলমানদের ভয় দেখানোর কাজটা এবার তিনি নিজের হাতেই নিয়েছেন, স্বয়ং প্রধানমন্ত্রী। 2024-এ এটাই বিজেপির গেম প্ল্যান। আজ এই পর্যন্তই, নমস্কার।